আমার আজকের গল্পটা হচ্ছে এখনকার দিনের সো কল্ড নন কমিটেড রিলেশনশিপ নিয়ে, যেরকম আর কি আজকালকার ছেলেমেয়েরা করে। তো চলেন গল্পটা শেয়ার করি। গল্পটা হচ্ছে নীলা আর রাফিকে নিয়ে। তো 2020 সালে করোনার মধ্যে নীলা মেয়েটার তার বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ হয়ে যায়। ব্রেকআপ হওয়ার পরে সাধারণত সে মোটামুটি ডিপ্রেশনে থাকে। তো সে কি করবে, নিজেকে ব্যস্ত রাখার জন্য সে লুডো খেলা শুরু করে অনলাইনে। তো লুডো খেলতে খেলতে সে এতটাই অ্যাডিক্টেড হয়ে যায়, তারপরে কিছুদিন পরে সে রিয়ালাইজ করে যে না, আমার এটা থেকে বের হতে হবে। তো সেটা থেকে বের হওয়ার জন্য তাকে অন্য কোথাও যাওয়া, মানে কোনো জায়গায় ব্যস্ত হইতে হবে। সেজন্য সে একটা ফেসবুকের একটা ফেক আইডি খোলে এবং সেটা দিয়ে সে বিভিন্ন গ্রুপে গিয়ে অনেকের সাথে কথা বলে, স্টোরিগুলো পড়ে, এরকম আর কি চলতে থাকে। তো অপর পাশে যে রাফি নামের ছেলেটা, সেও তার 3 বছর ধরে চলে আসা একটা রিলেশনশিপের ব্রেকআপ হয় এবং সেও একটা ফেক আইডি খুলে এরকম মানে বিভিন্ন গ্রুপে গিয়ে এক মেয়েদের সাথে কথা বলে। তো এভাবে দুইজনের পরিচয় হয়। দুইজনের পরিচয় হওয়ার পরে 3-4 দিন তারা মোটামুটি কথাবার্তা বলে। 3-4 দিন কথাবার্তা বলার পরে যে রাফি ছেলেটা নীলাকে জিজ্ঞেস করে সে কোন কলেজে পড়ে। তখন নীলা বলে যে সে মিথ্যে কথা বলে, যেহেতু সে ফেক আইডি দিয়ে কথা বলতেছে, যে সে উত্তরা রাজুক কলেজে পড়ে। তারপরে কিছুদিন যায় এরকম, ছেলেটা তো যা বলবে তাই বিশ্বাস করবে। তো কিছুদিন পরে নীলা মেয়েটা জিজ্ঞেস করে রাফিকে যে তার বাসা কোথায়। তখন রাফি বলে যে সে চট্টগ্রামের। তো এটা শোনার পরে নীলা মেয়েটা, যেহেতু সে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে পড়াশোনা করতো এবং তার বাসা ছিল রংপুরে, করোনার কারণে সে তখন বাড়িতে থাকতেছিল, তখন সে এক্সাইটমেন্টে বলে দেয় যে হ্যাঁ, আমি মিথ্যে কথা বলছি, আমি তো চট্টগ্রাম ইউনিভার্সিটিতে পড়াশোনা করি। যাই হোক, তারপরে তাদের দুইজনের কথাবার্তা চলতে থাকে। এরকম 2-3 মাস কথাবার্তা বলার পরে রাফি ছেলেটা নীলা মেয়েটাকে জিজ্ঞেস করে যে তোমার কোন ধরনের ছেলে পছন্দ। তখন নীলা বলে যে তার একটু লম্বা, একটু হেলদি ছেলে একটু পছন্দ। তো রাফি তাকে তার একটা ছবি পাঠায় নীলাকে। ছবি দেখে নীলা তো একদমই পুরা ক্রাশ খেয়ে যায়, ফিদা হয়ে যায়। তারপরে সে মানে রাফিকে না জানায় সে চিটাগং যায় রাফির সাথে দেখা করতে। তারপরে সে যেহেতু ভার্সিটিতে পড়ে চিটাগং, তার জন্য ওইটা তেমন কোনো ব্যাপার ছিল না। সে ওইখানে যায়, যাওয়ার পরে রাফিকে ফোন করে, তারা দুজনে দেখা হয়। সে হোস্টেলে 3 দিন থাকে, থাকার পরে প্রচুর মানে 3 দিন তিনজন ঘোরাফেরা করে। তারপরে সে আবার তার বাড়িতে চলে আসে। চলে আসার পরে তাদের রিলেশনশিপ চলতে থাকে, তারা এরকম কথা বলতে থাকে। তো এরকম কথা বলার কিছুদিন পরে রাফি ছেলেটা তাকে অফার করে যে চলো আমরা দুজন রুম ডেটে যাই। তখন নীলামেটা খুব বেশি না ভেবে সে রাজি হয়ে যায়। এখন এত সহজে একটা মেয়ে কীভাবে রুম ডেটের জন্য রাজি হয়ে যায় সেদিকে আমরা না যাই। তো সে রাজি হয়ে যায় এবং তার সাথে আবার চিটাগং যায় এবং তার সাথে রুম ডেট করে এবং